কদিন থেকেই আকাশে কালো মেঘ জমেছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে কমলা। কি গো, এখানে বসে রয়েছ যে? মাছ ধরতে যাবে না? এই ওয়েদারে মাছ ধরতে যাব? জল যদি বাড়তে থাকে তাহলে নদীতে বিপদ হতে পারে। এই বর্ষাতে তো নদীতে ইলিশ মাছ পাওয়া যাবে গো। যাও, কটা ইলিশ মাছ ধরে নিয়ে আসো। বাজারে এখন ইলিশ মাছের অনেক দাম, বিক্রি করলে অনেক কটা টাকা পাবে। নদীর দুকুল ভরা, বাতাস উঠলেই নদীতে জলের বড় বড় ঢেউ দেখা যাবে। নৌকা উল্টে তখন বিপদ হতে পারে। তা তুমি ঠিক কথাই বলেছ। আচ্ছা, তা যা ভালো বুঝো। আমি একবার আমাদের পুকুর থেকে ঘুরে আসি, তুমি ভাত বসিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। কমলা রান্নাঘরে উঠে যায়, গিয়ে দেখে কয়েক মুঠো চাল আর একটুখানি ভাত পড়ে আছে। কমলা চিন্তিত হয়ে ভাবে, এ বাবা, কয়েক মুঠো চাল আর কয়েক মুঠো ডাল পড়ে আছে। এ দিয়ে চালে ডালে খিচুড়ি বসিয়ে ফেলি, এই বর্ষায় ভালো হবে। অজয় বারান্দায় বসে আছে। অজয় তার বউকে বলে, কমলা, কমলা, ভাত হলো? আজ মনে হয় বৃষ্টি কমবে না, সারাদিন বৃষ্টি হতে থাকবে। কমলা ঘরের ভেতর থেকে খিচুড়ি এনে বলে, এই নাও খিচুড়ি নাও, আর কিছু নেই ঘরে, সবই বাড়ন্ত। মাছ না ধরলে কি খাবে কাল থেকে? কি করে মাছ ধরবো বলো তো? এরকম ঝড় বৃষ্টি হলে মাছ ধরা যায়? আচ্ছা, এক কাজ করি, এখন ভাত খেয়ে শুয়ে পড়ি। বৃষ্টি কমলে নয় একবার যাব নদীর পাড়ে। ঘুম থেকে ওঠার পর অজয় বারান্দায় বসে আছে, ভাবছে কি করবে, কারণ তখন বৃষ্টি অনেকটা কমে গেছে। এমন সময় কমলা বলে, পাশের বাড়ির রামু মাছ ধরতে গেল, তুমিও যাও না একটু মাছ ধরতে? হ্যাঁ, দেখলাম কয়েকজন যাচ্ছে, তা দেখে আমারও ইচ্ছা হচ্ছে। যাই, আমি একটু মাছ ধরে নিয়ে আসি। রামু, মাছ পেয়েছো? কটা মাছ ধরতে পারলে? 4টে ইলিশ ধরতে পেরেছি দাদা, তুমিও ধরো। ভালো নদীতে ইলিশ এসেছে, 1 কেজির ওপর সাইজ, অনেক টাকা লাভ হবে। হে উপরওয়ালা, এক জালেই যেন 10টার ওপর মাছ পড়ে যায়, তাহলে আর মাছ ধরতে হবে না, আমি বাড়ি চলে যাব। এমন সময় খুব জোরে বাতাস বয় আর চারিদিকে জলের ঘূর্ণি তৈরি হয়। দাদা, আমাদের ফিরে যেতে হবে, মনে হচ্ছে ঝড় আসছে, জলে ঘূর্ণি তৈরি হচ্ছে দাদা। এবার তো মনে হয় নৌকা ডুবে যাবে, চলো আমরা পাড়ে ফিরে চলি। অজয় আর রামু নদীর পাড়ে ফেরার চেষ্টা করে। তারা অনেক কষ্ট করে নদীর পাড়ে ফিরে আসে। ওরে বাবারে, কি জোরে ঝড় বৃষ্টি হচ্ছে! নদীতে আস্তে আস্তে জল বাড়ছে, মনে হয় বন্যা হবে। আমি এই 4টে মাছ বিক্রি করে আছি। দাদা, তুমি মাছ পেয়েছিলে? না, আমি বাড়ি ফিরে যাই, আমি একটাও মাছ পাইনি। অজয় বাড়ি চলে আসে, আর এইদিকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। ঘরে বসে আছে অজয় আর কমলা। রামু 4 ইলিশ মাছ পেয়ে গেল, আর আমাদের কপালে একটাও জুটলো না। এবার কি হবে বলো তো? যেভাবে বৃষ্টি হচ্ছে, নদীর জল ফুলে উঠেছে, আজ না বন্যা হয়। চিন্তা হচ্ছে বউ, এবার কি হবে? যা হবে দেখা যাবে, চলো আমরা শুয়ে পড়ি। কমলা ঘুমিয়েছিল, হঠাৎ ছপাং ছপাং শব্দে তার ঘুম ভেঙে যায়। আরে আরে, জল উঠে গেছে তো! হায় ভগবান, বন্যা হয়েছে! আরে এ কি কাণ্ড!
একটা কুকুর দেখি ঘরের ভেতরে ঢুকে আসছে। আরে ঘরে জল ঢুকে এসেছে, আরে একটা কুকুর ঢুকে এসেছে, এই যা যা। ওকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। এই বন্যায় ওরা কোথায় যাবে বলো তো? ওরা তো একটু আশ্রয়ের খোঁজে এসেছে। দেখো আশ্রয়ের খোঁজে আরো কে কে এসেছে। জলের ভেতরে দুটো বড় বড় মাছ। মাছ দুটো ধরে ভেজে ফেলবো। হ্যাঁ তাই করো, গরম গরম মাছ ভাজা খাবো। কিন্তু চাল তো নেই। অনুদিদি কয়েকদিন আগে আমাদের কাছ থেকে চাল নিয়ে গিয়েছিল, দেখি আজ গিয়ে যদি চাল ফেরত আনতে পারি। কমলা চলে যায় চাল আনতে। কমলা চাল নিয়ে বাড়ি ফিরে আসে। ভাত বসিয়ে দিচ্ছি, অনুদিদি চাল দিল। আরে ভাত বসাবো কি করে? উনুন জ্বালন কাঠ সবই তো ভিজে গেছে পুরো। তাহলে আর কি করব, মাছ দুটো জলেই ছেড়ে দিই। আজকে উপোস করেই কাটাই দুজনে। ওপরওয়ালা আর কি কি দিন দেখাবে উনি জানে। কমলা রান্নাঘর থেকে ঘরের দিকে আসার সময় হঠাৎই দেখতে পায় তার পায়ের সামনে দুটো সাপ। ওরে বাবারে, বড় বড় দুটো সাপ! তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও! কি বড় বড় দুটো সাপ ঘরের ভেতর ঢুকছে। তুমি তুমি ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। ঘরের কোণ থেকে একটা বড় লাঠি নিয়ে এগিয়ে যায় অজয়। কমলা তখনই চিৎকার করে বলে, না না, ওদের মেরো না। এই বর্ষায় ওদের ঘরে নিশ্চয়ই জল ঢুকে গেছে, তাই ওরা এখানে চলে এসেছে। মেরো না ওদের, ওরা চলে যাবে জল কমলেই। কমলা একটা দয়ালু প্রকৃতির মানুষ ছিল, কাউকে সহজে সে মারতে চাইত না। আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে। সাপ দুটো দেখো, ঘরের এক কোণে উঁচু সিন্দুকটার ওপরে বসে আছে। ওরা দেখবে আক্রমণ করবে না, ওরাও বাঁচতে চায়। থাক, চলো আমরা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা কই গো, ওঠো, উঠে পড়ো। আজ আর বৃষ্টি পড়ছে না, আকাশে মেঘ আছে, তবে জলও অনেকটা কমে গেছে দেখছি। যাবে নাকি মাছ ধরতে? ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, গেলেই হয়। একটা কথা, তুমি জ্বালনগুলো একটু সাবধানে রেখো। আজকে রান্না করো, কালকে কিছু খাওয়া হয়নি, একবেলা খেয়ে আছি। যাই, আমি দেখি কটা মাছ ধরতে পারি কিনা। অজয় খাট থেকে নেমে বাইরে বের হতে যাবে, এমন সময় দেখতে পায় ঘরের এক কোণে সিন্দুকের ওপর যেখানে সাপ ছিল সেখানে একটা নীল পাথর। কি আশ্চর্য কাণ্ড দেখো, এত বড়ই আশ্চর্য কাণ্ড। এখানে একটা নীল পাথর, কি তার জ্যোতি! এটা কি সাপের নাগমণি? আমি আমি কিছুই জানি না, দেখে তো তাই মনে হচ্ছে। কাউকে বলো না এই আশ্চর্য কথা, এটা এখানেই থাক। তুমি যাও, মাছ ধরতে যাও, আমি দেখি উনুনটা ঠিক করি। আমি একটা কাপড় চাপা দিয়ে দিই। অজয় সেদিন নৌকায় করে মাছ ধরতে যায়। ওপরওয়ালা, আজ যেন আমি অনেক মাছ পাই। এই বলে একটা জাল ফেলে দেয় নদীতে। তারপর কিছুক্ষণ অজয় বসে থাকে। ওপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ, অনেক মাছ পড়েছে আমার জালে, তাও আবার এত বড় বড় ইলিশ মাছ। আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো, বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আরে আজকে বাজারে অনেক ইলিশ মাছ উঠেছে, দাও আমাকে দাও। হ্যাঁ বাবু, নিয়ে যান, একদম টাটকা ইলিশ মাছ। দেখতে দেখতে অজয়ের সব ইলিশ মাছ বিক্রি হয়ে যায়। একটা বড় সাইজের ইলিশ মাছ রেখে দেয়। আজ আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। যাই,
বাড়ি যাই, গিন্নিকে গিয়ে বলি গরম গরম ভাত রান্না করতে। মাছ বিক্রি করা টাকা গুনে বাজার করে বাড়ি ফিরে আসে অজয়। হাতে করে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসে, আর এক হাতে বাজার। কমলা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আশ্চর্য কাণ্ড দেখো, আজ কত টাকার মাছ বিক্রি হয়েছে, আমাদের ভাগ্য ফিরে গেল। ওরে বাবারে, এ তো আশ্চর্য ব্যাপার! এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছো? গরম গরম ভাত আর ইলিশ মাছ খাবো, তাড়াতাড়ি রান্না করে ফেলো তুমি। এত জীবনের মাছ ধরার এই প্রথম আমার জালে এত মাছ উঠেছে জানো। আমার কি মনে হয় জানো তো, সবই ওই নাগমণির চমৎকার। ওই নাগমণি আমাদের ভাগ্য ফিরিয়ে আনবে, ওটা যত্ন করে রেখে দিতে হবে। একদম। মাছটা কেটে ফেলি, গরম গরম ভাত রান্না করব। হ্যাঁ, ইলিশ মাছ জীবনে প্রথমবার খাবো, কখনো এত মাছ একসাথে দেখিনি। এমন সময় ঘরের ভেতরে একটু প্রবেশ করে সেই সাপ। তা দেখে দুজনে চমকে যায়। সাপ দুটো এগিয়ে কিছুক্ষণ ওই কাপড়ে বাঁধা নাগমণির চারিদিকে ঘোরাফেরা করে, তারপর চলে যায়। মনে হয় আমাদের পুরস্কার স্বরূপ দিয়ে গেল গো। উপরওয়ালা কখন যে কি রূপে এসে মানুষের সাহায্য করে সেটা উপরওয়ালাই জানে।